শরীকানা কোরবানি সম্পর্কে একাধিক হাদিস আছে। অনেক হাদিস তো আমরা শুনেছি বা পড়েছি, এরকম হতে পারে। তো এই হাদিস সম্পর্কে মৌলিক কয়েকটি প্রশ্ন আছে অথবা সংশয় আছে। তো এই সংশয়গুলো আমাদের বোঝা দরকার। প্রথম বিষয় হলো যে শরীকানা কোরবানি সম্পর্কে যে হাদিসগুলো আছে, এই হাদিসগুলো কি মুতলাক নাকি মুকাইয়াদ? মুতলাক মুকাইয়াদ দুটো আরবি শব্দ। মুতলাক অর্থ ব্যাপক অর্থবোধক, মানে হাদিসের শব্দটা ব্যাপক অর্থবোধক, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট ব্যক্তির সাথে এটা খাস না, যে কোনো সময় যে কোনো ব্যক্তির জন্য এটা প্রযোজ্য হতে পারে, এটা মুতলাক। আর মুকাইয়াদ এটাকে আমরা সহজে বলতে পারি যে শর্তযুক্ত কোনো বিধান। রাসূলের পক্ষ থেকে কোনো বিধান দেওয়া হয়েছে, সাথে কোনো শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে, যে শর্ত পাওয়া গেলে বিধানটা প্রযোজ্য হবে, না হলে প্রযোজ্য হবে না। শরীকানা কোরবানির ক্ষেত্রে হাদিস যেগুলো আছে, হাদিসগুলো কি মুতলাক মানে ব্যাপক অর্থবোধক সাধারণ পর্যায়ের বিধান, নাকি শর্তযুক্ত যে এটা এই সময়ের জন্য খাস হয়ে যাবে, বা অমুক ব্যক্তির জন্য খাস হয়ে যাবে, অথবা এই শ্রেণীর জন্য খাস হয়ে যাবে, বিষয়টা এমন কি না? এই বিষয়টা আমরা আজকে দেখার চেষ্টা করব। শরীকানা কোরবানির ক্ষেত্রে আমরা জানি যে ছাগলের ক্ষেত্রে শরীকের সুযোগ নেই, কিন্তু গরু এবং উটের ক্ষেত্রে শরীক হওয়া যায়, তার 7 জন শরীক হওয়া যায়। এক্ষেত্রে প্রসিদ্ধ হাদিস যেটা জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ হাদিস। তো এই হাদিসটা বিভিন্ন কিতাবে বা বিভিন্ন বর্ণনায় বিভিন্ন শব্দে এসেছে। সুনানে আবি দাউদের মাঝে এই হাদিসটা উল্লেখ হয়েছে একদম মুতলাক ভাবে, একদম সাধারণ অর্থে, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন, একদম পরিষ্কার সাধারণ কথা। আল বাকারাতু অর্থ গরু, আন সাবআতিন 7 জনের পক্ষ থেকে দেওয়া যাবে, ওয়াল জাযুরু আন সাবআতিন উট এটা 7 জনের পক্ষ থেকে দেওয়া যাবে। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে এখানে কিন্তু কোনো বাড়তি কোনো শর্ত নেই যে এটা হজের জন্য, সফরের জন্য, অমুক ব্যক্তির জন্য, এরকম কোনো শর্ত নেই। স্বাভাবিকভাবেই বলে দেওয়া হয়েছে আল বাকারাতু আন সাবআতিন আল জাযুরু আন সাবআতিন। এই হাদিসটাই বা জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে এই বিষয়ে আরো কয়েকটি বর্ণনা আছে। কোন কোন বর্ণনার মাঝে হজের কথা আছে, কোন কোন বর্ণনার মাঝে হুদাইবিয়ায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহসার হয়েছিলেন, মানে ইহরাম করে ওমরার জন্য গেছেন, হুদাইবিয়া নামক স্থানে ইহসার মানে কুফারদের পক্ষ থেকে বাধাপ্রাপ্ত হয়েছেন। তো ওই সময় হুদাইবিয়াতে কোরবানি করে হাদিকে জবেন করে ওনারা হালাল হয়েছেন। হুদাইবিয়াতে মুহসার অবস্থায় কোরবানি করেছে এবং সেখানে আল বাকারাতু আন সাবআতিন আল জাযুরু আন সাবআতিন কথা উল্লেখ হয়েছে। তো বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ হয়েছে। তো এখন এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অন্যান্য বর্ণনায় যেখানে হজের কথা এসেছে সেখানে কি কথা বলা যাবে যে 7 জনের যে ভাগের কথা বলা হয়েছে এটা হজের সাথে খাস, অর্থাৎ যারা হজে যাবে হজের হাজি হিসাবে 7 জন শরীক হতে পারে, অথবা যেখানে ইহসারের কথা আছে, মুহসার অবস্থায় এই কাজ হয়েছে 7 জন এবং 7 জন শরীক হয়েছেন, তাহলে কি কথা বলা যাবে যে ইহসারের সাথে খাস? শুধু মুহসার হলে সে শরীকানা কোরবানি দিতে পারবে, না হয়তো কোরবানি দিতে পারবে না। অথবা কোনো বর্ণনার মাঝে একটা সফরের কথা আছে, তাহলে সেখানে কি সফরের কথা বলা যাবে যে সফরের সাথে খাস? কেউ সফরে থাকলে তবেই 7 জনে কোরবানি দিতে পারবে, ভাগে শরীকানা কোরবানি দিতে পারবে, আর যদি সফরে না থাকে নিজের বাড়িতে থাকে তাহলে শরীক হতে পারবে না। ব্যাপারটি এরকম কি না? তো এই বিষয়ে যত রেওয়ায়েত আছে সব রেওয়ায়েত যদি আমরা একসাথে করি, শুধু একটা না দুটা না, সবগুলো যদি আমরা এক জায়গায় নিয়ে আসি, তাহলে খুব সহজে এটা বোঝা যায় যে সাহাবায়ে কেরাম তাবেঈন ওনারা কেউই এই হাদিস থেকে কোনো শর্ত বোঝেননি। ওনারা সবাই এই হাদিসগুলো নিয়েছেন মুতলাক হিসেবে, মানে সাধারণ হিসাবে, ব্যাপক অর্থবোধক হিসাবে ওনারা নিয়েছেন। সকল সাহাবায়ে কেরাম একভাবে এবং সকল তাবেঈন ওনারা মুতলাক হিসাবে নিয়েছেন।
এর দলিল কি? সাহাবাই কেরাম এবং তাবেঈন ওনারা যে হাদিসকে মুকাইয়াদ হিসেবে নেননি, কোনো বিশেষ সময় স্থানের সাথে অবস্থার সাথে খাস হবে এ কথা ওনারা বলেননি, বরং ব্যাপক হিসেবে নিয়েছেন। এটা দলিল কি? তো এটার বেশ কয়েকটি দলিল উল্লেখ করা যায়। প্রথম দলিল এটাই যে খোদ জাবের রাদিয়াল্লাহু আনহু উনি হাদিসটা কয়েকভাবে বর্ণনা করছেন। হতে পারে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকভাবেই বলেছেন, অথবা একই কথা উনি কয়েকভাবে বর্ণনা করেছেন। কখনো ফিআলিভাবে উল্লেখ করেন যে ওনারা 7 জনে কোরবানি দিয়েছেন, কখনো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমারানা, রাসূল আমাদের হুকুম দিয়েছেন, রাসূলের হুকুম হিসেবে উল্লেখ করেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনার সহিহ কিতাবের মাঝে অনেকগুলো বর্ণনা উল্লেখ করেছেন একের পরে এক। তো জাবের রাদিয়াল্লাহু আনহু উনি নিজেই আবার এই হাদিসটা মুতলাক হিসেবে রিওয়ায়াত করেন, মানে কোনো কয়েদ ছাড়া, কোনো গুণ সিফাত ছাড়া। এখান থেকে বোঝা যায় যে যদি এখানে নির্দিষ্ট কোনো শর্ত থাকতো তাহলে সাহাবী কখনোই মুতলাক রিওয়ায়াত করতেন না। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি শর্ত যোগ করে দিয়েছেন, সাহাবী জানেন, এরপরও ওই শর্ত বাদ দিয়ে মুতলাক রিওয়ায়াত করছেন, এটা তো হতে পারে না। বরং কোন সাহাবী যদি মুতলাক রিওয়ায়াত করে তাহলে এটাই বোঝা আসবে যে অন্য হাদিসের বা অন্য বর্ণনায় যে কয়েদ বা যে সিফাত উল্লেখ করা হয়েছে এটা আসলে ইল্লত পর্যায়ের না, শর্ত পর্যায়ের না। এমনি আলোচনায় এসেছে, এটা শর্ত নয় যে এটা পাওয়া গেলে হুকুম পাওয়া যাবে আর এটা পাওয়া না গেলে হুকুম পাওয়া যাবে না, এরকম না। এটা খোদ জাবের রাদিয়াল্লাহু আনহু মুতলাক রিওয়ায়াতের কথা তেলাওয়াত করেন। এছাড়া আরো একাধিক সাহাবী আছেন, আর এই বিষয়ে বিভিন্ন পর্যায়ের হাদিস আছে। কিছু হাদিস আছে সহিহ পর্যায়ের, কিছু হাদিস আছে হাসান পর্যায়ের, কিছু হাদিস আছে দাঈফ পর্যায়ের। তো সবগুলো যদি আমরা জমা করি তাহলে একাধিক সাহাবী এই বিষয়ে হাদিস রিওয়ায়াত করেছেন, ওনারা সবাই মুতলাক হিসেবে রিওয়ায়াত করেছেন। যেমন কি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনাদের থেকেও এই বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে। এটা মাওকুফান হলেও হুকমান মারফু। তার কারণ হলো যে এরকম ধরনের বিধান সাহাবী ইজতিহাদ করে বলবেন এটা হতে পারে না, অবশ্যই রাসূল থেকে শুনে দেখে বলেছেন। তো ওনারা সবাই যে রিওয়ায়াত করেছেন একদম মুতলাক ভাবে, আল বাকারাতু আন সাবআতিন আল জাজুর আন সাবআতিন, মুতলাক ভাবে কোনো কয়েদ কোনো শর্ত উল্লেখ করেননি এতগুলো সাহাবী। তাহলে সাহাবায়ে কেরাম এই হাদিস থেকে মুতলাকই বুঝেছেন, এটাই তো প্রমাণিত হয়ে যায়। তার যদি মুকাইয়াদ হতো, কয়েদ থাকতো, তাহলে অন্যান্য সাহাবায়ে কেরাম পরবর্তীতে কয়েদ উল্লেখ করতেন যে হ্যাঁ ঠিক আছে শরীক হতে পারবা কিন্তু এটা সফরে থাকতে হবে, শরীক হতে পারবা এটা তোমার হাজি হতে হবে, হাজার হতে হবে, এরকম ধরনের কয়েদ উল্লেখ করতেন। কিন্তু কেউই তো কয়েদ উল্লেখ করেনি। এর দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরামের ইজমা এটা যে হাদিস মুতলাক, এই হাদিস কি হবে? মুতলাক হবে। তো এখানে বিশেষভাবে উল্লেখ করার মতো হলো যে ইবনে হাজম রাহিমাহুল্লাহ, লামাযহাবি বা সালাফি ওনারা সবাই ইবনে হাজম রাহিমাহুল্লাহকে বেশ গুরুত্ব দেয়, ইমাম হিসেবে উল্লেখ করেন। উনি আল মুহাল্লা কিতাবের মাঝে শরীকানা কোরবানির ক্ষেত্রে উনি একাধিক সাহাবীর বক্তব্য উল্লেখ করেছেন এবং এমন এমন নস উল্লেখ করেছেন যার থেকে মোটামুটি পরিষ্কার বোঝা যায় যে সাহাবায়ে কেরাম সবাই ওনারা মুতলাক হিসাবে এই হাদিসগুলো গ্রহণ করেছেন। তো ইবনে হাজম রাহিমাহুল্লাহ দু একটা নাস পড়া যায়। যার ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ ওরা একটা বক্তব্য উল্লেখ করেছেন যে ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুনা আল বাকারাতু ওয়াল জাজুর আন সাবআতিন। শব্দগুলো খেয়াল করেন যে কানা আসহাবু মুহাম্মাদিন ইয়াকুলু, আসহাব বহুবচন, মানে কোনো সাহাবীকে ইস্তিসনা করা হয়নি, ভিন্ন করে দেখা হয়নি। আসহাবু মুহাম্মাদিন ইয়াকুলু, সাহাবায়ে কেরাম সবাই এটা বলতেন যে আল বাকারাতু ওয়াল জাজুর আন সাবআতিন। ইবনে হাজম রাহিমাহুল্লাহ আল মুহাল্লাতে উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল যে ইবনে হাজম রাহিমাহুল্লাহ উনিও মুতলাক হিসেবে দেখেন বিষয়টা, কোনো বিশেষ সময়ের সাথে স্থানের সাথে মুকাইয়াদ শর্তযুক্ত হিসেবে দেখেন না। সাহাবায়ে কেরামের এই ইজমার কথা উনি উল্লেখ করেছেন, শাআবী রাহিমাহুল্লাহর বক্তব্য উল্লেখ করেছেন। মানে এটার খাস বিশেষ কোনো সনদে কোনো কালাম থাকলেও যদি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে এটাই প্রমাণিত হবে যে সাহাবায়ে কেরাম সবাই একমত হয়েছেন এখানে।
যে সাহাবী রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আদরাকতু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম মুতাওয়াফিরুন। আদরাকতু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম মুতাওয়াফিরুন। সাহাবায়ে কেরাম যখন নাকি ভরপুর সবাই আছে, অনেক সাহাবায়ে কেরাম আছেন, ওনাদের সবাইকেই সাহাবী রাহিমাহুল্লাহ পেয়েছেন কি অবস্থায়? ওনারা কি বলেন? বলে কানু ইয়াজবাহুন আল বাকরা ওয়াল বাঈর আন সাবআতিন। ওনাদের আমল হলো এটা যে গরু এবং উট 7 জনের শরীকানা কি করেছেন? জবাই করেছেন, কোরবানি করেছেন। সাহাবী রাহিমাহুল্লাহ মানে এটা স্বাভাবিক একটা বাস্তবতা উল্লেখ করেছেন, সাহাবায়ে কেরাম করে এই অবস্থায় দেখেছেন। পরে সাহাবী রাহিমাহুল্লাহর সাথে ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার সাথে কথা হয়েছে। তো সাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন যে কুফা যে সকল সাহাবায়ে কেরাম আছেন ওনারা তো ফতোয়া দিয়েছেন সবাই যে বাকারা এবং জাসুর আন সাবআতিন 7 জন শরীক হওয়া যাবে, মুতলাক, কোনো স্থানের সাথে কোনো সময়ের সাথে মুকাইয়াদ না, ব্যাপকভাবে। তো ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে কি করেছেন? আপত্তি করেছেন, হয়তো বা এই হাদিস ওনার কাছে পৌঁছেনি, যে কোনো কারণে হোক না কেন। পরবর্তীতে উনি আবার রুজু করেছেন। ইবনে হাজম রাহিমাহুল্লাহ উনি আর এক রিওয়ায়াত উল্লেখ করে উনি নিজে বলেছেন যে এই রিওয়ায়াত থেকে বোঝা যায় ফাহাদা ইয়াদুল্লু আলা রুজুহি। এই রিওয়ায়াত থেকে বোঝা যায় যে ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু প্রথম যদিও ভাই আপত্তি করেছেন, উনি বলেছেন যে মানে এক গরু অথবা এক উটের কি 7টা জান থাকে যে 7 জন শরীক হবে, প্রথমে তো আপত্তি করেছেন। কিন্তু এরপরে যখন নাকি ওনাকে পৌঁছানো হয়েছে উনি জানতে পেরেছেন যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, আল বাকারা আন সাবআতিন, ব্যাপকভাবে বলেছেন, আল জাজুর আন সাবআতিন, এবং সাহাবায়ে কেরাম এভাবে আমল করে যাচ্ছেন। তখন উনি রুজু করেছেন এবং ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলেছেন যে হাযা ইয়াদুল্লু আলা রুজুহি। এই কথা প্রমাণ করে যে ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রুজু করেছেন। তাহলে ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রুজু করলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম তো আছেনই। তাহলে সাহাবায়ে কেরাম ইজমা হয়ে গেল এই কথার উপরে যে গরু এবং উটের ক্ষেত্রে 7 জন শরীকানা কোরবানি দিতে পারবে, এখানে কোনো ধরনের শর্ত নেই, শর্তের সাথে যুক্ত না। ঠিক আছে? হ্যাঁ। এখন যদি কেউ কথা বলে, চিন্তা করবেন যে সাহাবায়ে কেরাম এতজন সাহাবায়ে কেরাম রিওয়ায়াত করলেন, তো রাবি উনি নিজেও মুতলাক রিওয়ায়াত করছেন, যদি শর্তই থাকতো তাহলে মুতলাক রিওয়ায়াত করতেন না। এবং তাবিঈন যারা আছেন ওনারাও এভাবেই আমল করে যাচ্ছেন। ফুকাহায়ে কেরাম, 4 মাযহাবের ফুকাহায়ে কেরাম ওনারাও কিন্তু কোনো শর্ত উল্লেখ করেননি যে এটা শুধু আমার জায়গার সাথে খাস, সফরের সাথে খাস, এভাবে কেউ তাকসিস করেননি, কেউ শর্ত উল্লেখ করেননি। তাহলে এত বিশাল একটা জামাত, এদের প্রতি খেয়াল করেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, ফুকাহায়ে কেরাম, জমহুর এবং যুগ যুগে প্রতিষ্ঠিত আমল, এদিকে খেয়াল করেন। অন্যদিকে শুধু একজন ইমাম উনি বলেছেন একটা কথা, লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ, উনি বলেছেন যে 7 ভাগে কোরবানি দেওয়া, শরীকানা কোরবানি দেওয়া, এটা সফরের সাথে খাস। অর্থাৎ সফরে থাকলে তখন শরীকানা কোরবানি দিতে পারবে, আর যদি বাড়িতে থাকে তখন শরীকানা কোরবানি দিতে পারবে না। এই যে লাইস ইবনে সাদ মানে অনেক পরে এসে বলেছেন রাহিমাহুল্লাহ, সাহাবায়ে কেরাম বা তাবিঈনদের মধ্যে ইখতিলাফ হয়েছে কম না, অনেক পরে এসে বলেছেন। তাহলে এতজন ব্যক্তি হাদিস পড়লেন, হাদিস লিখলেন, হাদিস দিয়ে প্রমাণ উপস্থাপন করলেন, হাদিসের ব্যাখ্যা করলেন, কেউই এই শর্ত বা কেউই তাকসিসের কথা বলেননি। সবার বিপরীতে যে একজন ব্যক্তি বলেছেন, তাহলে কার ফাহাম, কার ব্যাখ্যা, কার বুঝ এখানে দলিল হবে, গ্রহণযোগ্য হবে। এটা বলার অপেক্ষা রাখে না যে সবাই যেটা বুঝতেছে সেটাই কি হবে, গ্রহণযোগ্য হবে। এবং এমনকি যারা সালাফি যারা আছে, সালাফিরাও কিন্তু এখানে বলে কথা বলে যে ঠিক আছে বাড়িতে থাকলেও শরীকানা কোরবানি দিতে পারবে, সফরের সাথে কাজ হবে। অনেক সালাফিদের বক্তব্য আছে। তো এখন লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ যে বলেছেন সফরের সাথে কাজ, তো এটা আমাদের আর রদ করতে হবে না। যেহেতু সালাফি এবং মাযহাবি যারা আছেন তাদের ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ উনি নিজেই লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহর কথা উল্লেখ করেছেন আল মুহাল্লাতে। ওনার কথা উল্লেখ করে উনি বলেছেন, পরিষ্কারভাবে বলেছেন যে তাকসিসুল লা মা'না লাহু, এটা এমন একটা তাকসিস যার কোনো যৌক্তিকতা নেই, যার কোনো অর্থ হতে পারে না। এখানে একটা বিষয় যে লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহর এই কথা সাধারণ কিতাবে উল্লেখ করা হয়নি, অন্য ফিকহের কিতাবে উল্লেখ করা হয়নি। অনেক ফিকহের কিতাবে এমন আছে যে কিতাবের মাঝে বিভিন্ন তাবিঈন, আতবাউ তাবিঈনদের মাযহাব উল্লেখ করা হয়।
এবং অনেক মানে আনুখা কাউল এটা উল্লেখ করা হয়, কিন্তু লাইজমান সাদ হলে কৌল উল্লেখ করা হয়। ইবনে হাজম হলে উল্লেখ করেছেন, রদও করেছেন। তাহলে মানে সঠিক বুঝ, এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি এটা হবে যে হাদিসটা মুতলাক, নাকি এটা হবে যে হাদিসটা সবরের সাথে খাস? কোনটা হবে? সব সাহাবায়ে কেরাম যেটা বলছেন সেটাই সঠিক হবে, সব তাবিঈন যেটা বলছেন সেটাই সঠিক হবে, আইম্মায়ে কেরাম ফুকাহায়ে কেরাম যুগে যুগে যা বুঝেছেন ওনারা আইম্মায়ে কেরাম সেটা সঠিক হবে। কিন্তু এত সব কিছু বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে ওই এক মানে লাইস বিন সাদ রাহিমাহুল্লাহর একটা কথা পেয়েছে, আর এই কথাকেই তারা মনে করেছে নাসসুন কাতঈয়ুন, এটা ওয়াকাত একটা বক্তব্য, দলিল ওয়াকাত বক্তব্য। আর বিষয়টা কি হলো, হাদিসে আছে মুতলাক, আর ব্যক্তি দাবি করেছেন সবরের সাথে খাস। তাহলে ব্যক্তির কথা তারা নিল, হাদিসের ইতলাক ব্যাপকতা তারা বাদ দিল, অবশ্য নাম হচ্ছে আহলে হাদিস। মানে খুবই আমি আশ্চর্য হয়ে গেছে এটা, যে একজন মানে লামাযহাবী ব্যক্তির লেখা পড়েছি, তো উনি এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে শরীকানা কোরবানি করতে পারবে কি পারবে না। তো উনি খুব সুন্দরভাবে উত্তর দিলেন এটা, যে শরীকানা কোরবানি করতে পারবে যদি সফরে থাকে, সফরের সাথে কাজ। দলিল কি? লাইস বিন সাদ রাহিমাহুল্লাহর বক্তব্য। তাহলে মুতলাক মারফু হাদিস, মুতলাক মাওকুফ হাদিস এবং এত আইমাই করে ফাহাম সব এক পাশে বাদ করার কাছে, আর একজনের বক্তব্য কি হয়ে গেছে। অথচ ইলমি দৃষ্টিকোণ থেকে একে বলা হয় যে শুযুয, শায, কাউলুন শাযুন, অর্থাৎ পুরো আইমাই কেরাম কাতিবাতান সকলের বিপক্ষে যে একজন ব্যক্তি একটা কথা বলেছেন, এই কথা কাউলে শায হয়ে যাবে, আর স্বাভাবিক কাউলে শাস্ত্র গ্রহণযোগ্য হবে না। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সুন্দরী বলেছেন, উনি কিতাব ওয়াকাত আলা শাইল আউজাইয়ের মাঝে উনি সুন্দর বলেছেন, ইয়াকা ওয়াশায, মানে সবসময় শায থেকে বেঁচে থাকবে। তার শায অবশ্যই এর মাঝে হয়তো কোনো ভুল হয়ে গেছে, সবাই যেটা বুঝতেছে না তুমি একা বুঝতেছো, তো এটাই তো সুযোগ। তো এখান থেকে আমরা বুঝে নিতে পারি যে হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে মানে যারা নিজেদেরকে আহলে হাদিস বলে বা হাদিসকে বেশি অনুসরণ করে, তাদের পদ্ধতিটা কিরকম, সবার ফাহাম বাদ একজনের কথা নিয়ে নিচ্ছে। এখানে আর একটা বিষয়, যে কেউ কেউ কথা বলে যে কোরবানি এবং হাদি, হজের হাদি যেটা আছে, হজের হাজি সাহেব ওনারা যে জবাই করেন ওটাকে হাদি বলা হয়, আর আমরা যেটা কোরবানি করে এটা উযহিয়া। তো অনেক ক্ষেত্রেই বিশেষ করে নাইলুল আওতারের মাঝে শাওকানী সাহেব রাহিমাহুল্লাহ উনি বেশ কয়েক জায়গাতে জোরদারভাবে দাবি করেছেন যে কোরবানি এবং হাদি দুটা দুই অধ্যায়, একটা কিয়াস করা যাবে না। অর্থাৎ হাদির ক্ষেত্রে শরীকানা কোরবানি সাবেত হয়েছে বলেই স্বাভাবিক উযহিয়ার ক্ষেত্রেও শরীকানা কোরবানি সাবেত হবে, বিষয়টা এরকম না, বরং দুটার মধ্যে কিছু পার্থক্য আছে। এটা অনেক পরে এসে দাবি করা হয়েছে, অথচ একদম সাহাবা যুগ থেকে নিয়ে আইমায়ে কেরাম হাদি এবং উযহিয়া দুটাকে মানে কাছাকাছি হিসেবে দেখেছেন এবং একটাকে আরেকটার উপর কিয়াস করেছেন। হাদির জন্য যে সকল আহকাম আছে এর অনেক আহকামই কোরবানির জন্য সাবেত করেছেন, প্রমাণ করেছেন, এবং কোরবানির অনেক আহকাম হাদির জন্য ওনারা সাবেত করেছেন, প্রমাণ করেছেন। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, কিন্তু অনেক পরে এসে দাবি করা হয়েছে যে হাদি এবং উযহিয়া দুটার মধ্যে কি আছে, পার্থক্য আছে, ব্যবধান আছে। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক জায়গায় বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, লা তাবিউ লুহুমাল হাদি ওয়াল আযাহি, লা তাবিউ লুহুমাল হাদি ওয়াল আযাহি, তোমরা হাদি এবং উযহিয়ার গোশত বিক্রি করো না। তাহলে হাদি এবং উযহিয়াকে দুটোকে একসাথে উল্লেখ করেছেন এবং দুটো বিষয়ের বিধান এক করে উল্লেখ করেছেন। এখান থেকেও বোঝা যায় যে হাদি এবং উযহিয়া দুটো কাছাকাছি এবং একটার বিধান আর একটার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এবং এর চাইতে আরও মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হাদিসটা আছে, সাথে সাথে এই হাদিসটা আইমায়ে কেরাম এভাবেই গ্রহণ করেছেন, মানে হাদি এবং উযহিয়াকে ওনারা এক হিসেবে দেখেছেন, একটার হুকুম আর একটার ক্ষেত্রে ওনারা সাবেত করেছেন। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাব আছে সহিহ আস-সহিহ কিতাব, তো এই কিতাবের মাঝে এক আলোচনা প্রসঙ্গে উনি কিছু হাদিস আছে, হাদিস উযহিয়ার অধ্যায়ে উল্লেখ করেছেন, আর উযহিয়ার কিছু হাদিস হাদির অধ্যায়ে উল্লেখ করেছেন, মানে এভাবে কম বেশি হয়েছে।
তো এরপরে উনি ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ উনি বলছেন যে হাদি এবং উযহিয়া দুটার বিধান দুই রকম না, দুটো একই, একটার ক্ষেত্রে আরেকটা প্রযোজ্য হতে পারে। এই ক্ষেত্রে উলামায়ে কেরামের ইজমা হয়ে গেছে। ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ ইবারত হলো যে লিআন্নাল উলামা লাম ইখতালিফু আন্না কুল্লামা জাযা ফিল যাহিয়া ফাহুয়া জায়েজুন ফিল হাদি লিআন্নাল উলামা লাম ইখতালিফু। তাহলে ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর আগ পর্যন্ত যত উলামা ছিলেন কারো ইখতিলাফ নাই যে যেটা হাদির জন্য ওটা উযহিয়ার জন্য, যেটা উযহিয়ার জন্য হাদির জন্য, বিশেষ একদম যদি ইস্তিসনা না থাকে আর না হয় হুকুম সব স্বাভাবিক হয়ে যাবে। তাহলে উলামায়ে কেরাম যদি ইখতিলাফ না থাকে, ইজমা হয়ে যায়, তার দুটো হুকুম একরকম হবে। অতএব হাদির জন্য যে হুকুম সাবিত হবে উযহিয়ার জন্য সেই হুকুম সাবিত হবে, উযহিয়ার জন্য যে হুকুম সাবিত হবে হাদির জন্য সেই হুকুম সাবিত হবে, বিশেষ কোনো দলিল যদি না থাকে। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো যে কোনো বর্ণনা এসেছে যে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন আশারাতিন, মানে গরু যদি হয় তাহলে 7 জন শরীক হতে পারবে, আর যদি উট হয় তাহলে 10 জন শরীক হতে পারবে। তাহলে এই হাদিসের বোঝা গেল যে 7 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গরুর ক্ষেত্রে থাকলেও উটের ক্ষেত্রে 10 জন। তো এখন এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি হবে? এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি এটাই হবে যে না ঠিক আছে উটের ক্ষেত্রে 10 জনই শরীক হতে পারবে, 7 জনের বেশি শরীক হতে পারবে, এটা কি সঠিক ব্যাখ্যা? নাকি সঠিক ব্যাখ্যা এটা যে গরুর ক্ষেত্রে যেভাবে 7 জন উটের ক্ষেত্রেও 7 জন, 10 জন না? সঠিক ব্যাখ্যাটা আসলে কি? এই বিষয়টা বোঝার জন্য আমাদের আগত ফিরে যেতে হবে। যে আমরা পিছনে দেখলাম যে অনেক হাদিস মারফু মাওকুফ হাদিসের মাঝে গরুর ক্ষেত্রেও 7 উল্লেখ হয়েছে, উটের ক্ষেত্রেও কি উল্লেখ হয়েছে? 7 উল্লেখ হয়েছে। একটি দুটি না, অনেকগুলো হাদিসে উল্লেখ হয়েছে, অনেকগুলো হাদিস। আর এর তুলনায় এর খেলাফ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা রিওয়ায়াত পাওয়া যায় যেখানে উনি বলেছেন যে আল জাজুরু আন আশারাতিন। তো এরকম দুই একটা রিওয়ায়াত পাওয়া যায় যেখানে উট 10 জনের শরীকের কথা বলা আছে। তাহলে 7 আর 10 এখানে আসলে ঝামেলাটা কোথায়? মানে দুটো হাদিসের উপরে একসাথে আমল করা সম্ভব কি সম্ভব না? বুঝতে হবে যে দুটো হাদিসের উপরে একসাথে আমল করা সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না হওয়ার কারণ হলো যে সাবাতুন এটাও লাফজুন খাসুন, যারা উসুল ফিকহ পড়েছেন তারা বুঝবেন যে সাবাতুন এর খাস শব্দ, মানে 7 মানে 7, যেটা 6ও নয় 8ও নয়। আর 10 এটাও লাফজুন খাস। তাহলে যদি একাধিক হাদিসে এমনকি তাওয়াতুরের মাধ্যমে কথা প্রমাণ হয়ে যায় যে উট এবং গরুর ক্ষেত্রে 7 জন, তার মানে 10 জন হওয়া চলবে না। তাহলে যে হাদিসের মধ্যে 7 জন আছে, যে হাদিস অনুযায়ী আমল করবে সে 10 জনের হাদিস উপরে আমল করতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে 7-এর খেলাফ, 7-এর বিপক্ষে 10। অতএব একই সাথে 7 একই সাথে 10 এটা আমল করা সম্ভব না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম ওনারা যে হাদিসের 10-এর কথা উল্লেখ হয়েছে এই হাদিস সম্পর্কে মানে বলেছেন যে 7-এর হাদিস হচ্ছে আসহ, সনদের বিচারে আসহ 7-এর হাদিস, যেহেতু এটা সহিহ মুসলিমে আছে। এরপরে অনেক কিতাবের মাঝে আছে এবং সনদের দিক থেকে বাস্তবে আসহ। অন্যদিকে 10-এর হাদিস যেটা আছে এটা তুলনামূলক দুর্বল। কেউ কেউ সহিহ বলেছেন, কেউ কেউ আরো পরে নিজের স্তরের কথা বলেছেন। যাই হোক 7-এর হাদিসের তুলনায় 10-এর হাদিস তুলনামূলক দুর্বল। এখন যদি তা আরো হয়ে যায় তাহলে আপনারা তো আরো 10 জায়গাতে আসহকে বেছে নেন, আসহের বিপরীতে কোনো সহিহ হাদিস নিতে চান না। অনেক সময় দেখা যায় না রফুল ইয়াদিন তর্কের অভাব, তারপরে বলেন যে না রফুল ইয়াদিন আসহ, তর্কের অভাব এটা বাদ দেন। কিরাত খলফুল ইমাম এটা হচ্ছে আসহ, আর তর্কে কিরাত হচ্ছে কি আসর খেলাফ, তো এটা বাদ দাও। অনেক জায়গাতে আপনারা মানে সহি বাদ দিয়ে আসহ নেন, আর এখানে আসহ বাদ দিয়ে কোথায় চলে গেছেন? সহি থেকে চলে গেছেন। খুবই আশ্চর্যবোধ হয় এটা। আরো 10 জায়গাতে আচরণ একরকম আর এখানে আচরণ আরেকরকম। তাহলে যদি সনদের বিচারে হাদিস গ্রহণ করতে চান তাহলে আল জাজুরু আন সাবাতিন এই হাদিস আপনি গ্রহণ করতে হবে। কেন? আসহাহু ইসনাদান, শুধু আসহ না, এটা মাশহুর আসহাব, অনেক প্রসিদ্ধ এটা। এই জন্য ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ উনি আল ইস্তিসকার কিতাবের মাঝে লম্বা আলোচনা বলেছেন যে আল জাজুরু আন সাবাতিন হাদিসে পরিষ্কার, এখানে তো ব্যাখ্যা করার প্রয়োজন নেই।
এবং আবু জাফর আত-তাবারি রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আজমাআতিল উম্মাহ আলা আন্নাল বাদানা ওয়াল বাকারা লা তুজজি আন আকসার আন সাবআতিন। উম্মতের ইজমা হয়ে গেছে, একদম করিব ইজমা, যে সবাই এক কথায় বলে যে বাকারা এবং জাজুর সাতজন অতএব 7-এর বেশি করা যাবে না, যেহেতু সবার ইজমা হয়ে গেছে। আর এর খেলাফ বিপক্ষে যে একটা হাদিস এসে গেছে, এই জন্য উনি বলেছেন এই হাদিসে হয়তো বা কোনো রাবি থেকে ওয়াহাম হয়ে গেছে অথবা ভিন্ন কোনো ব্যাখ্যা আছে, মানে হাদিসের জাহের এখানে উদ্দেশ্য হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজের দুটো হাদিস উল্লেখ করেছেন, পরে 7-এর হাদিসকে আসাহ বলেছেন এবং আকসার আহলে ইলমের আমলের কথা বলেছেন, আর যেটা 10-এর হাদিস যেটা আছে এটার মানে ব্যাখ্যার কথা অথবা এটার দোয়াফের কথা, দুর্বলের কথা উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় যে 7 আল জাজুরান সাবাতিন এটাই আসাম এবং এটাই আইমে ইকরাম গ্রহণ করেছেন। এত লম্বা আলোচনার পরে মানে এই লম্বা আলোচনা করার মূল উদ্দেশ্য আরেকটা, সেটা হলো যে কেউ এরকম ধরনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। ব্যাখ্যাটা কি? সেটা হলো যে যদি হাদি হয় অর্থাৎ হজের কোরবানি হয় তাহলে ঠিক আছে, উটও 7 গরুও 7। আর যদি স্বাভাবিক কোরবানি হয় তাহলে উট 7 আর উট হচ্ছে 10, কোরবানি গরু হলেন 7 আর উট হচ্ছে 10, 10-এর পক্ষ থেকে কোরবানি সহি হয়ে যাবে যদি স্বাভাবিক কোরবানি হয়। তার মানে উনি ভাগ করলেন হাদির হুকুম আর স্বাভাবিক কোরবানির হুকুম, উনি ভাগ করে ফেললেন। তাহলে এই ভাগ করাটা সহি কিনা? মানে কথা বললেন যে ওটা এক অধ্যায় এটা কারো অধ্যায়, ওখানে যেটা সহি হবে এটা এখানে সহি হজর এটা দুটার জন্য দুটা ভিন্ন ভিন্ন অধ্যায় হয়ে যাবে। তো আমরা এর আগে দেখেছি যে খুব সহি হাদিসের মাঝে, মারফু হাদিসের মাঝে এবং ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ ওলামা এখানে ইজমা নকল করেছেন যে কোরবানি, সাধারণ কোরবানি এবং হজের কোরবানি দুটার বিধানের মাঝে পার্থক্য নাই। অতএব একটার জন্য যা সাবেত হবে আর একটার জন্য সেই সাবেত হবে। সাধারণ হজের কোরবানি যদি 7 জন সাবেত হয় তাহলে সাধারণ কোরবানিতে 7 জনই সাবেত হয়ে যাবে, আর বিপরীত কথা বলার সুযোগ নাই।